হাঁটুতে ব্যথা, কোমরে ব্যথা এবং গোড়ালিতে ব্যথা, এই ব্যথাগুলোর একমাত্র কারণ হচ্ছে জুতার ভিতরে থাকা ইনসোল। দেখা যায় যে আমরা দামি দামি শু পরি, ওইটার ভিতরে যে ইনসোলগুলো দেওয়া থাকে সেগুলো খুব বেশি কমফোর্টেবল থাকে না। আবার কমফোর্টেবল থাকলেও দেখা যায় যে আপনার কিছুদিন ইউজ করার পর সেগুলো ক্ষয় হয়ে যায়, পাতলা হয়ে যায়। আপনি যখন ওগুলো পরে হাঁটবেন তখন কিন্তু আপনার কোমর, গোড়ালি এবং দেখা যায় হাঁটুতে চিনচিন চিনচিন শুরু হয় এবং এরপর থেকে ব্যথা, যেটা আর কোনো কিছুতেই ভালো হয় না। আর এই সমস্যাটার কিন্তু একমাত্র সমাধান হচ্ছে এই ইনসোলগুলো। এই যে দেখেন, এখানে কিন্তু আপনার 7টা ম্যাগনেটিক প্রেসার পয়েন্ট দেওয়া আছে এবং খুব সুন্দর করে কিন্তু অনেক উঁচু উঁচু প্যাডিং দেওয়া আছে, যেগুলো দেখেন এই ইনসোলগুলো যখন আপনি আপনার কেডস কিংবা শু কিংবা স্নিকার যেটাই হোক সেটাতে ইউজ করবেন, তখন যখন আপনি হাঁটবেন দেখবেন যে আপনার পায়ের নিচে একটা মাসাজ মাসাজ ফিল হচ্ছে, ব্লাড সার্কুলেশনটা ঠিক থাকছে এবং এই যে ব্যথা এগুলো আর কোনোভাবেই হবে না। যদি আপনার ব্যথা থেকেও থাকে আস্তে আস্তে সেটা ঠিক হয়ে যাবে, আর কিন্তু ব্যথাগুলো কামব্যাক করবে না। বেশ কমফোর্টেবল প্যাডিং দেওয়া আছে, দেখেন মাঝখানের এই প্যাডিংগুলো দেখেন বেশ কমফোর্টেবল, যেইটা আপনি যখন হাঁটবেন তখন কিন্তু ফিলটাই চেঞ্জ করে দিবে। কোনোভাবেই মনে হবে না যে আপনার পায়ে কোনো ব্যথা হচ্ছে অথবা কষ্ট লাগছে। আপনি দীর্ঘক্ষণ যদি দাঁড়িয়েও থাকেন আপনার পায়ে কিন্তু কোনোভাবে ব্যথা জমবে না। নর্মালি আমরা যে কেডস, শু কিংবা স্নিকার্স পরে থাকি সেটার ভিতরে যে ইনসোলটা দেওয়া থাকে সেটা ফ্ল্যাট থাকে, যার ফলে সেটা পরে হাঁটলে কিন্তু ব্লাড সার্কুলেশন একেবারেই অফ হয়ে যায়। আর এই ইনসোলটার কিন্তু ব্যাক সাইডে দেখেন ডক্টর এসআরভির অর্থো ইনসোল, এইটা কিন্তু ব্র্যান্ডিংটা একদম সুন্দরভাবে দেওয়া আছে। এই ব্র্যান্ডিংটা যদি থাকে তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনি অরিজিনালটা ইউজ করছেন, এবং সেই ক্ষেত্রে কিন্তু আপনার কোমর কিংবা হাঁটু, গোড়ালি এগুলো আর কোনোভাবে ব্যথা হবে না। ব্যথা থাকলেও সেটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে।